ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 13/8/2025 থেকে 17/6/2025, যা 309 দিনের মতো। এর মধ্যেই বৃহস্পতি বক্রতা আরম্ভ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি থেকে আবার পুনরায় মিথুন রাশিতে ফিরে আসবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃহস্পতি নিজের নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান, যা মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং দ্ব্যর্থক রাশি। এর অধিপতি গ্রহ বুধ, এবং তাহলে বুধের সঙ্গে বৃহস্পতির সংযোগ কিন্তু থাকছেই। এবং রাশিচক্রের যেহেতু এটি তৃতীয়তম রাশি, সেই কারণে হাতের লেখির ব্যাপারে সফলতা কিন্তু আনবেই। যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন মানসিকতা এবং দক্ষতা অতি অবশ্যই বাড়বে। আইন এবং প্রশাসনের কাজকর্মে মানসিকতা দক্ষতা বাড়বে এবং জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবে। জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান কিন্তু এই রাশিতে বৃহস্পতি অবস্থান করলে পেয়ে থাকে। বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে, যা কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র। বৃহস্পতির সঙ্গে চন্দ্রের শুভ সম্পর্ক, তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা থাকবেই এবং ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির হবেন। জাতকের মধ্যে গতিশীলতা থাকবে, যা ভেতরে ভেতরে, যেহেতু এটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশিটি সাধারণত ঘরোয়া পরিবেশ বা পড়াশোনার বিচার এই রাশি থেকেই করা হয়ে থাকে। তাহলে জাতক জাতিকারা সকলেই কিন্তু মঙ্গল কামনা কিন্তু করবে এবং শুভ নক্ষত্রে থাকার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ দক্ষতা এগুলো কিন্তু বাড়বে এবং শিক্ষকতার কাজকর্মে ভালো হবে। অপরকে সাহায্য করা এবং সন্তান ভাগ্য ভালো কিন্তু এই কর্কট রাশিতে কিন্তু করায়। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি মিথুন রাশিটি হচ্ছে নবম ভাব, তাহলে নবম ভাবে অবস্থান করছে এবং এইখানে মিথুন রাশিতে 13ই আগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত এই রাশিতে অবস্থান করার পরে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করবে কর্কট রাশিতে। এখানে বক্রতার মাধ্যমে আবার পুনরায় 7ই ডিসেম্বর কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 12 থেকে 1/6/2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। এবং যেহেতু বর্তমানে নবম স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ নিজের নক্ষত্রে থাকার জন্য সেই নবম, তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাব বা লগ্নভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে পঞ্চম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে, সেই কারণে এই জায়গায় সাধারণত বৃহস্পতি নবম ভাবে অবস্থান করার জন্য সুনাম বৃদ্ধি কিন্তু ঘটায়। যদি জন্মকালীন শুভ বলবান স্বক্ষেত্রে তুঙ্গক্ষেত্রে যদি অবস্থান করে থাকে, চাকরিতে সম্মান উন্নতি দান করবার প্রবণতা এবং সব প্রকার সমৃদ্ধি ও সম্পদ লাভ করার জায়গাটা কিন্তু নিয়ে আসে। ভাগ্য উন্নতি ঘটায় যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে এবং স্ত্রী ও পুত্র দাস দাসী থেকে সুখ শান্তি এগুলো কিন্তু নিয়ে আসে এবং পিতার সাহায্যে সৌভাগ্যশালী কিন্তু এই জায়গায় করায় যেহেতু পিতৃভাব। এবং অভিপ্রেত কাজকর্মে সফলতা, তীর্থস্থান দর্শন এবং বিদেশ ভ্রমণও কিন্তু এই জায়গায় করায়। উচ্চশিক্ষায় জয়লাভ এবং আর্থিক লাভ এবং কাজকর্মের সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি নিয়ে আসে। তবে জন্মকালীন যদি এই বৃহস্পতি যদি দুর্বল এবং পীড়িত থাকলে তাহলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং বিশেষ করে দেখবেন পরীক্ষার ক্ষেত্রে অকৃতকার্য বা সন্তানের দ্বারা ক্লেশ এবং আশা হত এই জায়গায় করায় এবং নৈরাশ্য এবং অর্থ অপচয় দুর্ভাগ্য ইত্যাদি ইত্যাদি কিন্তু অশুভ প্রভাবগুলো কিন্তু ফেলেই।
এবং যখনই দেখবেন কর্কট রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশিটি বৃহস্পতির ক্ষেত্রে আনন্দের জায়গা, এটা হচ্ছে উচ্চস্থ স্থান। সেই কারণে এই জায়গায় যখন প্রবেশ করবে, এখানে 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত অবস্থান করবে। তাহলে এই জায়গায় দশমভাবে অবস্থান করছে কর্মভাবে, এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ নিজের নক্ষত্রে থাকায় সেই দশম, তৃতীয়, ষষ্ঠ ভাব, এবং আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় দৃষ্টি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে আপনাদের সুখের জায়গায় দৃষ্টি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে শনির উপরে দৃষ্টিটা কিন্তু গিয়ে পড়বে। তখন দেখবেন এমনিতেই আপনাদের ক্ষেত্রে দেখবেন এই চতুর্থ ভাবটা হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, আনন্দের জায়গা। যেহেতু এই জায়গায় বসা মানেই এটা কর্মভাবে, তাহলে সুখী এবং ধনী করায়, ধার্মিক করায়, এবং সম্মানজনক জীবিকা কাজ করার জায়গাটা কিন্তু নিয়ে আসে। কর্মলাভ এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে, যেহেতু 2-6-10-এর স্ট্রং কানেকশন রয়েছে, এবং যোগাযোগের মাধ্যমে কাজকর্মের সফলতা এগুলো নিয়ে আসবে, বা ব্যবসায় সফলতা এবং অলাভজনক ব্যবসা বাণিজ্যে লাভ কিন্তু করাতে পারে। জাতক সচরাচর ধনী এবং যশস্বী করা এই জায়গায়, শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক তৈরি করায়, এবং ভাই বোনের প্রিয় হয়ে থাকেন, এবং মাতারও প্রিয় হয়ে থাকেন, যেহেতু এটা চতুর্থ ভাব, মায়ের দিক থেকে মায়ের জায়গা, এবং মামাবাড়ির সঙ্গে শুভ সম্পর্ক, এবং সুন্দর গৃহে বসবাস, এবং আর্থিক উন্নতি, প্রাপ্তি, ধন এখানেও কিন্তু লাভ করায়, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বা লাভ ঘটানোর জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু করতে পারে। এবং সবথেকে বিশেষ করে এটি আনন্দের জায়গায়, এবং আনন্দের জায়গায় অবস্থান করা, এবং এই জায়গায় অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে যে শনিদেব বক্রতার মাধ্যমে যেটা রান করছিল, সেটা অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শনি শুভকারক গ্রহ, ষষ্ঠভাবে গোচরে এমনিতে শুভফল প্রদান করে থাকে, এবং বৃহস্পতির দৃষ্টির উপরে পড়া মানে আরও শুভফলগুলোকে প্রশমিত করবে। তবে জন্মকালীন বৃহস্পতি যদি দুর্বল পীড়িত থাকলে দেখবেন অপমান, লাঞ্ছনা, নৈরাশ্য, হতাশা, মনকষ্ট এগুলো আশাহত করা, এবং আর্থিক দিক দিয়ে ব্যয় ঘটিয়ে দেওয়া, ঋণে জড়িয়ে দিতে পারে অনেক সময়, যেহেতু শনির সঙ্গে সংযোগ ঘটলে কাজকর্মে বাধা বিঘ্ন, ব্যবসায় মন্দা, দুর্ভাগ্য এগুলো কিন্তু প্রদান করবার জায়গাটা কিন্তু যদি অশুভ থাকলে জন্মকালীন তাহলে প্রদান করতে পারে। তবে এইটুকু আপনাদের বলতে পারি, বৃহস্পতি এই জায়গায় তার তুঙ্গক্ষেত্র বলতে উচ্চক্ষেত্র, এখানে আনন্দের জায়গায়, এবং শনি যদি জন্মকালীন অশুভ থাকলে বৃহস্পতির দৃষ্টি পড়ে শনিকে কিছুটা হলেও শুভ ফল আপনাদের ক্ষেত্রে প্রদান ঠিক ওই সময়ে কিন্তু করাবে। তবে আমি একটা কথাই বলি, যাতে এই যে শনিদেবও এমনিতে সন্তুষ্ট হবে, এবং এই মাসেই কিন্তু আগস্টের 15 তারিখ রাত্রি 12টার পরে, অর্থাৎ 16 তারিখ পড়ে যাচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে আপনারা শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন লাভ করুন, ঠিক ওই 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত। এই দর্শন লাভেও কিন্তু অনেক সুফল কিন্তু নিয়ে আসে, নানান দিক দিয়ে দেখবেন সুফল অতি অবশ্যই আপনাদের পেতে পারেন যদি দর্শন লাভ করুন এক মনে। যারা তো কৃষ্ণ নাম জপ করে তারা তো অতি অবশ্যই দর্শন লাভ করে বা বাড়িতে পূজা আর্চা করে, হ্যাঁ, সেই কারণে আপনারা যদি মনে করেন আপনারা দর্শন লাভ করলে এতেও কিন্তু দর্শনেও সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে আমি অনাহাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।